ওং নমঃ শিবায় বন্ধুরা, এক মুহূর্তের জন্য থেমে যান, কারণ এটি কোনো সাধারণ গল্প নয়। এটি হলো শ্রাবণ মাসের সেই পূর্ণ কাহিনী, যা যদি আপনি মন প্রাণ দিয়ে শ্রদ্ধা নিয়ে শুনে ফেলেন, তাহলে সম্ভবত এই শ্রাবণ মাসেই মহাদেবের তৃতীয় নয়ন ভালোবাসায় ভরে আপনার দিকে খুলে যাবে এবং মা পার্বতীর মাতৃস্নেহ আপনার প্রতিটি মনস্কামনা পূর্ণ করে তুলবে। বলা হয়, যে বোন এই পূর্ণ কাহিনীর শুরু থেকে শেষ পর্যন্ত ভালোবাসা ও নিষ্ঠার সঙ্গে শোনে, তার জীবনের প্রতিটি জটিলতা, প্রতিটি যন্ত্রণা স্বয়ং ভোলানাথের কৃপায় নিজে থেকেই মিটে যেতে থাকে। তাহলে চলো বন্ধুরা, মনকে স্থির করি, দুই হাত জোর করি, আর এই অসাধারণ শ্রাবণ কাহিনীর কোল ঘেঁষে নেমে পড়ি, যেখানে শিব পার্বতীর ঐশ্বরিক প্রেম এবং ব্রতের শক্তি আপনার আত্মা পর্যন্ত পৌঁছে যাবে। বন্ধুরা, শ্রাবণ মাস শুধু মেঘের গর্জনা, সবুজের চাদর নিয়ে আসে না। এটি সেই অনুপম সকাল যখন শিব ও শক্তির প্রেমের বাড়িধারা সমস্ত সৃষ্টির উপর বর্ষিত হয়। প্রকৃতি নিজেকে এক নববধূর মতো সাজিয়ে তোলে। প্রতিটি পাতা, প্রতিটি পুষ্প, প্রতিটি অণুতে বলে ওঠে, হে ভোলেনাথ, হে শিবশঙ্কর, হে কৈলাসপতি, আমি আজ তোমার আগমনের জন্য প্রস্তুত হয়েছি। শ্রাবণ কেবল একটি ঋতু নয়, এটি আত্মার এক গোপন ডাকে পরমাত্মার প্রতি আহ্বান। আর এই আহ্বানে যে প্রথম কণ্ঠস্বর উচ্চারিত হয়, তা মা পার্বতীর। তার যিনি নিজের পূর্ণ অস্তিত্ব শিবের মধ্যে বিলীন করবার জন্য কেবল জন্মান্তর অপেক্ষা করেনি, বরং শ্রাবণের মতো অসংখ্য ঋতুতে অগ্নি, বৃষ্টি, বায়ু, ক্ষুধা ও ব্রতের তপস্যা করেছেন। তাহলে চলো বন্ধুরা, আজকের এই কাহিনী শুরু করা যাক সেই মুহূর্ত থেকে, যখন এই সৃষ্টির কোনো সূচনাই ছিল না। হ্যাঁ, আমরা সেই সময়কার কথা বলছি, যখন না ছিল কাল, না ছিল দিক, শুধু ছিল এক নির্জন শূন্যতা। আর সেই শূন্যতার কেন্দ্রে অবস্থান করেছিল একমাত্র আদিপুরুষ মহাদেব। না ছিল আকাশ, না ছিল পৃথিবী, কেবল শিব ছিলেন। বলা হয়, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ এই ত্রিদেব সৃষ্টির পরিচালনার দায়িত্বে নিযুক্ত। কিন্তু ত্রিদেবেরও আগে, যখন কিছুই ছিল না, তখন ছিল কেবলমাত্র এক চেতনা, শিব। তিনি না ছিলেন নারী, না ছিলেন পুরুষ, না ছিলেন আদি, না ছিলেন অন্ত। তিনি ছিলেন এক নিঃশব্দ গভীর অস্তিত্ব, যার মধ্যে শক্তি নিজেই লুকিয়েছিল। শিব সেই ধ্যানের নাম, যেখানে প্রেম, ত্যাগ ও তপস্যা একত্রে শ্বাস নেয়। আর শক্তি অর্থাৎ পার্বতী হলেন সেই শক্তি, যিনি এই ধ্যানকে অর্থ প্রদান করেন। যখন পরম শিব সৃষ্টির রচনার সংকল্প করেন, তখন তিনি নিজের মধ্যে লুকায়িত শক্তিকে প্রকাশ করেন। ঠিক সেই মুহূর্তেই শক্তি জন্ম নেন সতীরূপে। সতী, যিনি নিজেই অবিনাশী, অচল এবং অন্যান্য প্রেমের প্রতিমা। তিনিও নিজের তপস্যা ও ভক্তির মাধ্যমে শিবকে পাওয়ার সংকল্প নেন, কিন্তু শুরুতে সৃষ্টি তাকে বুঝতে পারেনি। দক্ষ প্রজাপতি সতীর পিতা তাকে কেবল একজন সাধারণ কন্যা মনে করেন এবং শিবকে এক অঘরী, বংশহীন ও অসংস্কৃত মনে করে অবজ্ঞা করেন। যখন দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করেন এবং শিবকে আমন্ত্রণ জানান না, তখন সতীর অন্তর কেঁপে ওঠে। তিনি জানতেন, এই অবমাননা শুধু তার পতির নয়, বরং তার তপস্যার অপমান। আর তখনই আসে সেই মুহূর্ত, যা জানলে আজও প্রতিটি বন্ধুর চোখে জল ভেজে যাবে। সতী সেই যজ্ঞের আগুনে প্রবেশ করে আত্মদাহ করে, নিজের প্রেম, আত্মসম্মান ও শিবের মর্যাদার জন্য। শিব তখন বিকরাল রূপ ধারণ করেন। তিনি বীরভদ্র সৃষ্টি করেন এবং সমস্ত যজ্ঞ ধ্বংস করে দেন। তারপর তিনি নীরব হয়ে যান। সতীর দেহ কাঁধে তুলে নিয়ে সারা ব্রহ্মাণ্ডে তাণ্ডব করতে থাকেন, এমন তাণ্ডব যাতে পুরো সৃষ্টি কেঁপে ওঠে। সতী চলে যাওয়ার পর শিব সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে যান। তিনি হিমালয়ের গভীরে গভীর ধ্যানে লীন হন। বছরের পর বছর, যুগের পর যুগ, আর প্রকৃতি সেই প্রেমকে নীরবে দেখে, যেখানে অধিকার নেই, প্রত্যাশা নেই, কেবল নিঃশর্ত আত্মসমর্পণ আছে। অন্যদিকে সতীর জন্ম হয় পার্বতী রূপে। হিমালয় রাজ ও মেনাকো দেবীর ঘরে জন্ম নেন এক অপূর্ব সুন্দর, কোমল ও দীপ্তিময় কন্যা পার্বতী। কিন্তু তিনিও জানতেন, তিনি কেবল হিমালয়ের কন্যা নন, তিনি হলেন সেই অর্ধাঙ্গিনী, যিনি আবার এই জন্মে শিবকে পাওয়ার জন্য এসেছেন। ছোটবেলা থেকেই পার্বতী শিবের নাম স্মরণে মগ্ন হয়ে পড়েন। যখন তার সখীরা ফুল তুলে নিয়ে খেলা করত, তিনি বেলপাতা কুড়িয়ে ভোলানাথের পূজা করতেন। যখন কেউ জিজ্ঞাসা করত, তুই কার সঙ্গে বিয়ে করবি, তিনি হেসে বলতেন, আমি তো সেই ত্রিনেত্রধারীই হব।
যিনি কৈলাসে বিরাজ করেন। যখন শ্রাবণের প্রথম মেঘ তাদের গ্রামে গর্জে ওঠে, পার্বতী কেবল এক বালিকা, কিন্তু সেই বৃষ্টিতে তিনি এই ব্রতের সূচনা করেন শ্রাবণ সোমবার ব্রত। বন্ধুরা, আপনারা কি জানেন সেই ব্রতের মাহাত্ম্য কি? শ্রাবণ সোমবারের ব্রতের প্রথম সংকল্প পার্বতী মাই নিয়েছিলেন। তিনি মাটি দিয়ে ভোলানাথের একটি প্রতিমা তৈরি করেছিলেন, তাতে বেলপাতা অর্পণ করেছিলেন, কাঁচা দুধ দিয়ে অভিষেক করেছিলেন এবং 5টি সোমবার পর্যন্ত নির্জলা ব্রত পালন করেছিলেন, শুধু একটি কামনা নিয়ে, হে মহাদেব, যদি আমার প্রেম সত্য হয় তবে আপনি আবারও ফিরে আসবেন, চাইলে যুগ কেটে যাক। পার্বতীর প্রেম শুধু শিবকে নয়, সমগ্র সৃষ্টিকে ছুঁয়ে যেতে থাকে। যখন তিনি ব্রত করতেন, পাখিরা চুপ হয়ে যেত, ফুল ফুটে উঠত, এমনকি নদীও যেন তার চরণ ধোয়ার জন্য উন্মুক্ত হয়ে উঠত। এই ভক্তি কেবল তপস্যা নয়, এ ছিল নারীর প্রার্থনা, সেই পুরুষের প্রতি যিনি জগৎ থেকে বিচ্ছিন্ন, তবুও তার সাথে তার অস্তিত্ব একান্তভাবে জড়িয়ে। একদিন হিমালয়ের এক গুহায় শিবের চোখ খুলে গেল। বলা হয় তখন শিব গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। তার অন্তরে এক কম্পন উঠল, একটা অনুভূতি যা যুগ যুগ ধরে লুপ্ত ছিল, কাউকে প্রেম করার সেই স্পন্দন। তিনি ধ্যানে দেখলেন এক কন্যা, যিনি দিন রাত তার পূজায় নিমগ্ন থাকতেন, বৃষ্টিতে ভিজে, রৌদ্রে পুড়ছে, তবুও অচঞ্চল। শিব মৃদু হেসে উঠলেন। তিনি প্রথমবারের মতো শ্রাবণের বাতাস অনুভব করলেন এবং বললেন, শক্তি ফিরে এসেছে। যখন শিব ধ্যানে পার্বতীকে দেখলেন, তার চোখ বন্ধ ছিল, তবু ভিতরে কিছু কেঁপে উঠেছিল। যে হৃদয় 17 যুগ ধরে সতীর বিরহে পাথর হয়ে গিয়েছিল, তা আস্তে আস্তে গলতে শুরু করলো। তার রুদ্র শক্তি স্থির হয়ে গেল আর প্রেমের শক্তি ফুটে উঠতে লাগলো। তার ভেতরে এক প্রশ্ন জন্ম নিল, কে এই কন্যা, যিনি আমাকে এত বছর পরেও ভুলতে পারেনি? শিব নন্দীকে ডেকে পাঠালেন, গণদের নির্দেশ দিলেন এবং প্রথমবারের মতো সেই হিমালয় অঞ্চলের দিকে দৃষ্টি দিলেন, যেখানে এক তপস্বিনী কন্যা নির্বিচারে শিব মন্ত্র জপ করছে। পার্বতীর প্রতিটি দিন শুরু হতো ভোলানাথের নাম নিয়ে। সকালে তিনি আগে বেলপাতা তুলতেন, এমন ভক্তি দিয়ে যেন প্রতিটি পাতায় তার হৃদয় নিবেদন করতেন। তারপর বিশুদ্ধ জল, কাঁচা দুধ, দই ও মধু দিয়ে তিনি একটি ছোট্ট কলস ভরতেন আর মাটি দিয়ে বানাতেন শিবলিঙ্গ। স্নান করিয়ে তার সোমবার ব্রত শুরু করতেন। তার সাধনা এতই সুন্দর এবং নিবেদিত ছিল যে ফুল নিজেই তার চরণে ঝরে পড়ত। গঙ্গার ঢেউ থেমে যেত আর হিমালয়ের হাওয়াও শীতল হয়ে উঠত। তার পোশাক ছিল সাধারণ, খাবার প্রায় ছিল না, কথাও বলতেন না, তবুও তার চোখ ছিল এক জ্বলন্ত আগুন, যা কেবল একজন নারীর প্রেমেই থাকতে পারে, যিনি কাউকে পাওয়ার জন্য নিজের অস্তিত্ব পর্যন্ত বিলীন করতে প্রস্তুত। একদিন শ্রাবণে প্রবল বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, গাছগুলো কাঁপছিল, উপত্যকাগুলো জলে ভরে উঠেছিল। কিন্তু সেই দিনও পার্বতী সেই তেজস্বিনী কন্যা নির্জলা ব্রত রাখার সংকল্প নিলেন। তিনি হিমগুহার সামনে বসে শিবের ধ্যানে তলিয়ে গেলেন। চারিদিকে জল বেয়ে চলছে, বাতাস হাহাকার করছে, তবুও তার পলক ফেলেননি। অন্যদিকে শিব কৈলাসে ধ্যানে নিমগ্ন ছিলেন, কিন্তু এই বৃষ্টিতে, এই শ্রাবণে তার মনে সতীর কথা নয়, বরং গৌরীর রূপ ধরা দিল। একই মুখ, কিন্তু আরও কোমল, আরও করুণাময়, আর চোখে সেই অনন্ত প্রেম যা সমুদ্রকেও শান্ত করে দিতে পারে। শিবের জটায় গঙ্গা প্রবাহিত হতে শুরু করলো। তিনি বললেন, যদি এই সেই শক্তি হয় যিনি আমাকে পাওয়ার জন্য জন্ম জন্মান্তরে সংকল্প করছে, তবে আমি নীরব কেন? আমাকে যেতে হবে, আমাকে তাকে চিনতে হবে। শিব ধ্যান ভঙ্গ করলেন, তার চোখ খুললেন, তার সমস্ত কৈলাস ধ্বনিত হয়ে উঠল। নন্দী, ভিঙ্গি, গণ, কিঙ্কর সবাই বুঝতে পারল শিবের অন্তরে আবারও সৃষ্টি সংকল্প জেগে উঠেছে। তিনি মস্তকে ভস্য ধারণ করলেন, চোখ খুললেন এবং বললেন, এখন সময় এসেছে শক্তির সঙ্গে মিলনের, এখন সময় এসেছে সেই ভক্তির উত্তর দেওয়ার, যা কথায় নয়, আত্মা থেকে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে দেবলোকে ব্রহ্মা ও বিষ্ণু দেখলেন শিবের ধ্যান ছেড়ে বাইরে এসেছেন। তারা দেবর্ষি নারদকে পাঠালেন পার্বতীর সঙ্গে দেখা করতে। নারদজি পার্বতীর কাছে গিয়ে হেসে বলেন, হে পার্বতী মা, আপনি তো হিমবানের কন্যা রাজকুমারী, তবে কেন এক অঘরী যোগের জন্য নিজেকে তপস্যায় নিঃশেষ করে ফেলছ? মা পার্বতী মৃদু হেসে উঠলে বললেন, চোখে জল তবুও গর্ভে বললেন, নারদ মুনি, শিব কেবল এক যোগী নয়, তিনি স্বয়ং সত্য। তিনি না জীবনের বাঁধনে বাঁধা, না মৃত্যুকে ভয় করেন। আমি যেদিন জন্মেছি সেদিন থেকেই তার নাম আমার শ্বাসে প্রতিধ্বনিত হচ্ছে।
যদি তিনি আমাকে না পান তবে জীবন ও মৃত্যুটার তফাৎ কি? যখন লক্ষ্মীদেবী এই কথা শুনলেন, তিনি নিজেই পার্বতীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। সাথে ছিলেন ভগবান নারায়ণ। মা লক্ষ্মী পার্বতীকে জড়িয়ে ধরে বললেন, হে গৌরী, তুমি শুধু এক কন্যা নও, তুমি স্বয়ং প্রকৃতি। যখন তুমি প্রেম করো তখন সৃষ্টিও হাসে। আমি নিজেও নারায়ণকে ভালোবাসি, কিন্তু তোমার প্রেম যে আত্মসমর্পণ আছে তা অতুলনীয়। ভগবান বিষ্ণু বলেন, শিব নিশ্চয় তোমাকে গ্রহণ করবে, কারণ প্রেম মানে শুধু পাওয়া নয়, প্রেম মানে আত্মসমর্পণ। আর তোমাকে ছাড়া এর চেয়ে বড় কোনো আত্মনিবেদন আর কোথাও নেই। এবার ভগবান শিব রূপ পরিবর্তন করলেন। তিনি এক বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে মা পার্বতীর সামনে এলেন। তিনি বললেন, হে কন্যা, তুমি শিবের সঙ্গে বিয়ে করতে চাও? তুমি কি জানো না তিনি শ্মশানের বাসিন্দা? তার কোনো নেই ধন, গহনা, বংশ, কুল। মা পার্বতী শান্ত স্বরে বললেন, যদি প্রেমের জন্য ধন, গহনা বা কুল চাই তবে তা প্রেম নয়, তা হলো বাণিজ্য। আমি শিবকে ভালোবাসি কারণ তিনি সত্য, তার চেয়ে বড় আর কোনো শৃঙ্গারই নেই। মহাদেব হাসলেন। ঠিক সেই মুহূর্তেই তিনি নিজের আসল রূপ প্রকাশ করলেন। ত্রিনয়ন, জটা, গঙ্গা, চন্দ্র, নাগ, ডমরু আর সেই অপার দীপ্তি। পার্বতীর চোখে জল চলে এলো। মহাদেব বললেন, হে গৌরী, আমি তোমাকে আর পরীক্ষায় ফেলবো না। তুমি সতী ছিলে, তুমি পার্বতী হয়েছ, এবং এখান থেকেই আমার শক্তি হয়ে চিরকাল আমার সঙ্গে থাকবে। যেই মুহূর্তে শিব ও পার্বতীর মিলন ঘটল, শ্রাবণের বৃষ্টি থেমে গেল, আকাশে রামধনু ফুটে উঠল, কৈলাস পর্বতে ফুলের বৃষ্টি শুরু হলো, আর প্রথমবারের মতো সৃষ্টি শিব শক্তির পুনর্মিলন দেখল। শ্রাবণের এক পবিত্র সোমবার। বন্ধুরা, যখন পার্বতীর চোখে শিবের আসল রূপ দেখলেন, তাদের চোখে অশ্রু ঝরল। অসংখ্য জন্মের তপস্যা, বছরের পর বছর অপেক্ষা, প্রতিটি শ্রাবণের এক একটি বৃষ্টিবিন্দু সেদিন এসে পার্বতীর পূজাকে স্বীকৃতি দিল। শিব কিছু বলল না, তিনি কেবল পার্বতীর হাত ধরে রাখলেন। এটাই সেই স্পর্শ যেখানে সৃষ্টির প্রথম নীরব প্রতিজ্ঞা জন্ম নেয়। শব্দ নয়, চাই পার্বতী। তুমি ছিলে আমার শ্বাসে, আমার জটার জটিলতায়, তুমি ছিলে আমার তন্দ্রা, তুমি ছিলে আমার তৃষ্ণা। আজ তুমি সেই ফিরে এসেছো, আমি সম্পূর্ণ হয়েছি। এই পুনর্মিলনে সমগ্র ত্রিলোক উৎসব শুরু হলো। ব্রহ্মা, বিষ্ণু, লক্ষ্মী, নারায়ণ সবাই কৈলাসে এসলেন। দেবতা, ঋষি, অপ্সরা, গন্ধর্বরা মঙ্গল গান করলেন। সপ্তর্ষিরা প্রণাম করে বললেন, আজকের শ্রাবণের এই দিন শুধু একটি ঋতু নয়, এটা হলো শিব শক্তির পুনর্মিলন। এই দিন যুগ যুগ ধরে নারীরা ব্রতের মাধ্যমে পূজিত হবে। এই সেই দিন যেদিন শিব প্রেমকে আবার গ্রহণ করেন এবং পার্বতীকে ভক্তির আদর্শ হিসাবে বিশ্বের সামনে তুলে ধরেন। এরপর কৈলাসে শুরু হয় বিবাহের প্রস্তুতি। কিন্নররা শিবের বরযাত্রী সাজান, বিষ্ণু পার্বতীর কন্যাদানের দায়িত্ব নেন, লক্ষ্মী বিবাহ মণ্ডপ সাজান, নন্দী ও গণরা সঙ্গীত গেয়ে ওঠেন। শিব নিজে বেলপাতা ও ত্রিপুণ্ড দিয়ে মণ্ডপ অলঙ্কার করেন, আর শ্রাবণের বৃষ্টি যেন প্রেমের আশীর্বাদে উত্তোলিত হয়ে ওঠে। প্রতিটি গাছ, প্রতিটি পাতা, প্রতিটি ফুল জয় শিবশক্তি বলে জপ করতে থাকে। চাঁদের আলোয় শিব ও পার্বতী একত্রে বসে আছেন। চারপাশে শুধু দ্বীপ জ্বলছে, কৈলাস প্রাণবন্ত, তবুও ভিতরে আছে এক শান্ত প্রেম। মা পার্বতী জিজ্ঞাসা করেন, হে স্বামী, যখন আমি বছরের পর বছর তপস্যায় লিপ্ত ছিলাম, তখন কি আপনি কখনো আমাকে চেয়েছিলেন? মহাদেব হেসে বললেন, পার্বতী, যখন তুমি অরণ্যে তপ করছিলে তখন প্রতিটি বৃক্ষের ছায়ায় আমি ছিলাম। যখন তুমি বৃষ্টিতে ভিজেছিলে আমি প্রতিটি ফোঁটায় ছিলাম। যখন তুমি নির্জলা উপবাসে ছিলে আমি তোমার ভিতরে বসে তোমার সংকল্প পান করছিলাম। তুমি আমাকে পেতে চাওনি, তুমি আমাকে চিনেছিলে, এবং আজ আমি সম্পূর্ণভাবে তোমার। ঠিক তখনই আকাশবাণী হয়, আজ থেকে শ্রাবণের প্রতিটি সোমবার নারীরা শিবের জন্য ব্রত পালন করবে এবং পার্বতীর মতো প্রেম কামনা করবে। যে নারী ভক্তিভাবে এই ব্রত পালন করবে সে পার্বতীর মতো সৌভাগ্যবতী হবে, আর যে পুরুষ সত্য প্রেম নিয়ে শিবের ধ্যান করবে সে তার জীবনের শক্তিকে খুঁজে পাবে। সেই দিনই 16 সোমবার ব্রতের সূচনা হয়। শিবের সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার পরও যখন পার্বতী পরবর্তী সোমবার এলো, পার্বতী আবারও ব্রত রাখলেন। মহাদেব জিজ্ঞাসা করলেন, এখনো? মা পার্বতী বললেন, ব্রত শুধু পাওয়ার জন্য নয়, এটি পালন করবার জন্যও হয়। এখন আমি ব্রত রাখছি যাতে আপনাকে নিজের মধ্যে ধরে রাখতে পারি, যাতে আপনাকে আর বাইরে বেরোতে না দেই।
শিব নীরব হয়ে গেলেন। তিনি পার্বতীর চরণে ফুল অর্পণ করলেন আর বললেন, এখন আমি নিজেই তোমার মধ্যে বাস করব, আর তোমার প্রতিটি রূপের পূজা হবে এই পৃথিবীতে। একদিন লক্ষ্মী ও নারায়ণ কৈলাসে এলেন। সেখানে বসে আছেন শিব পার্বতী। লক্ষ্মী নারায়ণের মধ্যে এক অপূর্ব সংলাপ ছিল, প্রেম, ত্যাগ, নারীত্বের মহিমা ও পুরুষের কর্তব্য নিয়ে। মা লক্ষ্মী বললেন, প্রেমে সবচেয়ে কঠিন কাজ অপেক্ষা করা, আর পার্বতী সেই অপেক্ষাকেও পূর্ণতা দিয়েছে। পার্বতী উত্তরে বললেন, ভালোবাসায় সবচেয়ে সুন্দর কাজ হলো নীরব আত্মসমর্পণ, আর লক্ষ্মী, ওটাই তোমার গুণ। বিষ্ণু শিব একে অপরের দিকে তাকিয়ে বললেন, যার সঙ্গে শক্তি আছে তিনিই তো প্রকৃত ভগবান। একবার কৈলাসে পার্বতী জিজ্ঞাসা করলেন, হে স্বামী, শ্রাবণ মাসের এই উপবাস এত পবিত্র কেন? মহাদেব বললেন, এই মাসে প্রকৃতি নিজেই ভক্তি করে। বৃষ্টি হচ্ছে তার অশ্রু, সবুজ তার শ্রদ্ধা। যখন প্রকৃতি আমাকে স্মরণ করেন, তখন মানুষের কাছেও আমার নিকটে আসার সুযোগ সৃষ্টি হয়। আর সেই থেকে আজও যখন শ্রাবণের প্রথম বৃষ্টির ফোঁটা পড়ে, তখন প্রতিটি নারীর অন্তরে পার্বতী জেগে ওঠে, প্রতিটি গাছে বেলপাতা জন্মায়, প্রতিটি মন্দিরে শঙ্খধ্বনি বেজে ওঠে। কারণ এই মাস কেবল ঋতু নয়, এটি পার্বতীর আত্মসমর্পণ, শিবের গ্রহণ এবং প্রেমের পুনরুদ্ধারের উৎসব। কৈলাস পর্বতের কোলে শ্রাবণের রিমঝিম বৃষ্টি যখন পৃথিবীকে ভিজিয়ে দিতে শুরু করে, তখন সেখানকার বাতাসে এক অদ্ভুত শান্তি ভরে ওঠে। গঙ্গার কলকল ধ্বনি স্তব্ধ হয়ে ওঠে, যেন শিব পার্বতীর প্রেমগাথা শুনতে গঙ্গাও নিশ্চল হয়ে গেছে। মন্দার পর্বতের গুহাগুলিতে চারিদিকে শুধু এক ধ্বনি প্রতিধ্বনিত হয়, হর হর মহাদেব। পার্বতী মা শিবের পাশে বসেছিলেন। তার হাতে ছিল এক পবিত্র থালা। তাতে ছিল বেলপাতা, দুধ, মধু, অক্ষত, সাদা চন্দন ও ছোট ছোট ফুল, যেগুলি প্রকৃতি নিজেই তাদের চরণে উৎসর্গ করেছিল। মা পার্বতী জিজ্ঞাসা করলেন, হে স্বামী, কেন জানি না এই শ্রাবণ মাস আমাকে এত প্রিয় লাগে? এর কারণ কি? মহাদেব হেসে উঠে বললেন, হে, যে হাসি কেবল পার্বতী নয়, সৃষ্টির প্রতিটি অণুকে গভীরভাবে ছুঁয়ে গেল। শিব বললেন, উমা, প্রিয়, শ্রাবণ কেবল ঋতু নয়, এটি আমাদের মিলনের স্মারক। এই মাস এলেই প্রতিটি ভক্ত তার ভিতরে আমাদের কাহিনী অনুভব করে। তুমি আমাকে 108 জন্মের তপস্যার পরে পেয়েছিলে, আর প্রতিটি শ্রাবণে সেই প্রেম আবারও জেগে উঠবে। পার্বতীর চোখ ছলছল করে উঠল। তবে সেই অশ্রু দুঃখের নয়, সেটি হলো পরিপূর্ণতার। একদিন মা পার্বতী বললেন, হে নাথ, শ্রাবণের মাসে চলুন আমরা আমাদের ভক্তদের জন্য বিশেষ কৃপা বর্ষণ করি। যে আমার পূজা করবে, আপনি তার মনস্বাঞ্ছা পূর্ণ করবেন। যে আপনার নাম নেবে, আমি তার রক্ষা করব। আর যে আমাদের কাহিনী প্রেম সহকারে শুনবে, আমরা দুজনেই তাকে আপন করে নেব। মহাদেব বললেন, তথাস্তু। যে ভক্ত এই শ্রাবণে অত্যন্ত একবারও এই কাহিনী শুনবে, আমরা তার হৃদয়ে স্থায়ীভাবে বাস করব। কৈলাস পর্বতে তুলসী গাছ নিজেই সুগন্ধি ছড়াতে লাগলো। কলা গাছ থেকে ঝলমলে রশ্মি বিচ্ছুরিত হতে লাগলো। মা লক্ষ্মী, যিনি বিষ্ণুর সঙ্গে ক্ষীরসাগরে অবস্থান করেন, তিনিও সেই কাহিনী শুনতে চলে এলেন। মা পার্বতী মায়ের চরণে প্রণাম করে বললেন, মা, আপনার কাহিনী সেই অমৃত, যা আমি চিরকাল বৈকুণ্ঠে নিয়ে যেতে চেয়েছি। পার্বতী হেসে তাকে বুকে জড়িয়ে ধরলেন। তখনও নারায়ণও আবির্ভূত ছিল। তিনি শিবকে বললেন, প্রভু, আপনার এই মৃদুলীলা ব্রহ্মা, বিষ্ণু, মহেশের ত্রয়ীকেও বিস্মিত করে। মহাদেব বললেন, নারায়ণ, এই সংসারে প্রেমের চেয়ে বড় কোনো জ্ঞান নেই। আর শ্রাবণ তো সেই সময় যখন প্রেম, তপস্যা ও ত্যাগ একত্রিত হয়। এই শ্রাবণ মাসেই এক কিশোরী ভাবনা শিবকে পাবার প্রবল আকাঙ্ক্ষায় উপবাস শুরু করে। প্রতিদিন সে একটি বেলপাতা নিয়ে জঙ্গলে যেত এবং শিবলিঙ্গে উৎসর্গ করত। তার মন ছিল পবিত্র, আর চোখে কেবল শিবের নাম। প্রতিদিন প্রবল বৃষ্টি হয়। ভাবনা পথের মধ্যেই পিছলে পড়ে যায় এবং বেলপাতাটি হাতছাড়া হয়ে যায়। সে কাঁদতে শুরু করে, হে শিব, আজ আমি বেলপাতা উৎসর্গ করতে পারলাম না। আমার উপবাস কি অপূর্ণ রয়ে গেল? ঠিক তখনই সামনে এক তীব্র আলোর বিচ্ছুরণ হয় এবং স্বয়ং শিব সেখানেই আবির্ভূত হন। তিনি বললেন, হে কন্যা, যে ভক্তি নিয়ে কাঁদে সেও আমার পূজা করে। আজ তুমি বেলপাতা না দিলেও নিজের হৃদয় উৎসর্গ করেছ, এটি সবচেয়ে বড় পুষ্প। সেই দিন থেকেই ভাবনাকে ভক্ত রাজা উপাধি দেওয়া হয় এবং সে একটি কন্যারূপে সমগ্র গ্রামের ভক্তির পথ দেখান। শ্রাবণের দিনগুলোয় পার্বতী মায়ের সখীরা বিজয়া, জয়া, মঞ্জুরি ও কল্যাণী সবাই কৈলাসে উপস্থিত ছিলেন। তারা শিব পার্বতীর প্রেমলীলা গাইছিল। কেউ দোলনা বাজছিল, কেউ মেহেন্দি রাঙাচ্ছিল, কেউ আবার বেলপাতার মালা গাচ্ছিল।
সেই সময় মা পার্বতী বলে উঠলেন, হে সখীরা, আজ আমরা দোলনা ঝুলবো আর শিবের শ্রবণের গান শোনাবো। শিব সন্ন্যাসী বেশে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেদিন তিনি গলায় মালা পরলেন, ভস্ম পরিষ্কার করলেন। তিনি রুদ্রবংশীতে রাগ মালাহার বাজাতে শুরু করলেন। প্রতিটি দিক বংশীয় সুরে ভরে উঠল। তখন থেকে সৃষ্টির প্রতিটি নারী, সেই গৃহিণী হোক বা সন্ন্যাসিনী হোক, শিবকে তার আরাধ্য রূপে গ্রহণ করে। এবং এখান থেকেই আমাদের শ্রাবণ মাসে প্রবেশ করতে শুরু করলাম এই কাহিনীর মাধ্যমে। মা লক্ষ্মী বললেন, প্রভু, আমি এখন শ্রাবণ মাসে আপনার সঙ্গে শিব পার্বতীর লীলার সাক্ষী হতে চাই। নারায়ণ মৃদু হেসে বললেন, লক্ষ্মী, শ্রাবণ মাসে ভক্তির রূপ নারী স্বরূপে প্রকাশ পায়, আর এই লীলাকে যখনই কোনো নারী শোনে তখন তার অন্তরে পার্বতীর অংশ জাগৃত হয়। বন্ধুরা, শ্রাবণের রিমঝিম বৃষ্টিতে কৈলাসে আবারও এক নবচেতনার সঞ্চার হয়েছিল। মা পার্বতী তার করকমলে গঙ্গার জল তুলে শিবজিকে জটাঝুটিতে ঢেলে দিচ্ছিলেন। সেই জল যেন কেবল জল ছিল না, তা ছিল তার বিশ্বাস, বছরের পর বছর ধরে করা তপস্যা ও সমগ্র সৃষ্টিকে ধারণ করার এক অনুভূতি। মহাদেব শান্তভাবে তার দিকে তাকিয়ে বললেন, ওমা, মনে আছে কি, যখন তুমি প্রথমে আমাকে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলে, তখন তোমার মন শ্রাবণের মেঘের মতো ভারী ছিল। মা পার্বতী হেসে উঠলেন, স্বামী, তখন আমার চোখে একটাই বাসনা ছিল আপনাকে পাওয়া। এখন যখন আপনি আমার সঙ্গে আছেন, আমি চাই প্রতিটি নারীও এই শ্রাবণে আপনার ভক্তির মধ্যে পূর্ণতা লাভ করে। ঠিক সেই মুহূর্তেই মা লক্ষ্মী সেখানে উপস্থিত হলেন। তিনি একটি কমল ফুলের মালা দিয়ে মা পার্বতীকে অলঙ্কৃত করলেন এবং বললেন, বোন, যখন কোনো নারী প্রেম, আত্মসমর্পণ ও তপস্যার পথে চলে গেছে, তখন সে নিজেও লক্ষ্মী হয়ে ওঠে। মহাদেব বললেন, এ কারণেই শ্রাবণের প্রতিটি সোমবার নারী শক্তিকে উৎসর্গকৃত। যখন কোনো বোন এই মাসে উপবাস করে, সে কেবল তার স্বামীর দীর্ঘ জীবনের জন্যই নয়, সমগ্র বিশ্বজগতের শক্তির ভারসাম্যের জন্য প্রার্থনা করেন। একটা কাহিনীর মাধ্যমে বোঝাচ্ছি। যেখানে এক নববিবাহিতা কনে ছিল, নাম আর্যা। তিনি ছিল অতিশয় ভক্তিপূর্ণ শিবভক্ত। এটি ছিল তার শ্বশুর বাড়িতে প্রথম শ্রাবণ। তিনি 16টি সোমবারের ব্রত নেওয়ার সংকল্প করেন, কিন্তু তার পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল। স্বামীর ব্যবসা একেবারে ভেসে গিয়েছিল, শ্বশুর শাশুড়ি প্রতিনিয়ত কটু কথা বলতো, জীবনে কোনো আলো ছিল না। তবুও প্রতি সোমবার তিনি তুলসী গাছে প্রদীপ জ্বালাতেন, বলতেন, হে ত্রিপুরারি মহাদেব, আপনি যদি একসময় আমার মা পার্বতীর প্রার্থনা শুনেছিলেন, তবে আজ আমার ডাক শুনুন। আমি চাই আমার স্বামী সুখী হোক, আমার পরিবারের সবুজ আরও ফিরুক, এবং এই শ্রাবণ শুধু আমার নয়, সমগ্র বনেদের তপস্যা সফল করুক। ঠিক তখনই এক রাতে তার স্বপ্নে স্বয়ং শিব ও মা পার্বতী আবির্ভূত হন। মা পার্বতী বলেন, হে কন্যা, তুমি যে সংকল্প নিয়েছো তা কেবল তোমার পরিবারকেই নয়, সমগ্র গ্রামের দিশা বদলে দেবে। মা শিব বললেন, আগামীকালই সকালে বেলপাতায় ওং নমঃ শিবায় লিখে তোমার ঘরের 4 কোণে রেখে দাও। তুলসীর গাছে গরুর দুধ দিয়ে নিবেদন করো এবং নিজ হাতে তোমার শাশুড়িকে জল খাওয়াও। আর যা সব ঠিক মতো করল। সেই সপ্তাহের মধ্যে তার স্বামী বীরেশ এক পুরনো ব্যবসা ফিরে পেল। তার সেই চুক্তিতে সফল হলো। পুরো পরিবার আনন্দে ফেটে উঠল। কিন্তু সত্যিকারের চমক তো তখন দেখা দিল, যখন গ্রামের বহুদিনের শুকিয়ে যাওয়া কূপ থেকে হঠাৎ করে মিষ্টি জল বের হতে লাগলো। মানুষ বুঝল, এই শ্রাবণ শুধু বৃষ্টি নয়, এটা ছিল এক কৃপা। মহাদেব বললেন, শ্রাবণের প্রতিটি দিন যদি বিশ্বাস ও শ্রদ্ধায় কাটানো যায়, তবে তা গোটা ব্রহ্মাণ্ডকে রূপান্তরিত করতে পারে। প্রতিটি নারী যে ব্রত পালন করে, সে কেবল নিজের পরিবারেই নয়, সৃষ্টিরও পুনর্গঠন করতে পারে। ঠিক তখনই নারদ মুনি এসে বললেন, তার বাণীর বীণার সুরে শ্রাবণের রাগিনী বাজাচ্ছিল। তিনি বললেন, হে মহাদেব, আমি এই কাহিনী দেবলোকেও শোনাতে চাই। সকল দেবীকে বলতে চাই পৃথিবীর নারীরা কিভাবে আপনাদের নাম নিয়ে তপস্যা করছে। মহাদেব বললে, তবে আরেক বার্তা নিয়ে যাও। প্রতিটি নারীতেই পার্বতী রয়েছে, প্রতিটি প্রেমে শিব রয়েছে, এবং প্রতিটি শ্রাবণ এক নতুন ব্রহ্মাণ্ড রচনার ক্ষমতা রাখে। অন্যদিকে বৈকুণ্ঠলোকে লক্ষ্মীনারায়ণ মৃদু হাসছিলেন। মা লক্ষ্মী বললেন, স্বামী, শিব পার্বতীর প্রেম দেখুন। তা তপস্যা থেকে জন্মেছে, ভক্তি থেকে লালিত হয়েছে এবং শ্রাবণ থেকেই বিকশিত হয়েছে। ভগবান বিষ্ণু উত্তর দিলেন, এ কারণেই যখনই নারীরা শ্রাবণে ব্রত পালন করেন, আমরা দুজনেই তাদের আশীর্বাদ দিতে পৃথিবীতে অবতরণ করি। ও সেই বছরেই রাখি পূর্ণিমার রাত্রে যখন আর্যা তার দেওরকে রাখি পরাচ্ছিলেন,
তখন তার পিতা নিজ কপালে এক অলৌকিক রক্ষাসূত্র এবং মহাদেবী পরিয়ে দিলেন, যা কেবল আর যার চোখ দেখেছিল এবং তার হৃদয় অনুভব করেছিল। ঠিক সেই সময় মহাদেব পার্বতীর দিকে তাকিয়ে বললেন, দেবী, শ্রাবণের কাহিনী তো চলতেই থাকবে, এখন সময় এসেছে আরেকটি রহস্য উন্মোচনের। তুমি কি এখন ওদের বটবৃক্ষের কাহিনী শোনাবে? মা পার্বতী হেসে উঠলেন। তিনি তার স্মৃতির ঝাঁপির দরজা খুলে আরেকটি মহিমাময় কাহিনীর সূচনা করলেন। বন্ধুরা, সেই শ্রাবণের এক দিব্য সন্ধ্যায় যখন কৈলাস পর্বতের উপরে সবুজের ছায়া ঘনিয়ে আসছিল, মা পার্বতী তার প্রভু শিবের চরণে বসেছিল। বাতাসে ভেসে আসছিল সুগন্ধি ফুলের সুবাস। মহাদেব বললেন, প্রতিটি নারীতেই পার্বতী আছে এবং প্রতিটি প্রেমেই শিব বিরাজ করে। শ্রাবণ কেবল বর্ষার মাস নয়, এটি আত্মার সঙ্গে শিবের মিলনের মাস। আর যখন হিমালয়ের সেই শীতল গুহায় পার্বতী মাতার চোখ থেকে শ্রাবণের সবুজ রং ফোটায় ফোটায় ঝরতে লাগলো, তখন শম্ভু শিব এক মৃদু হাসি দিয়ে তার দিকে চেয়ে বললেন, দেবী, এই জগতে তুমি সেই শক্তি যিনি প্রতিটি ঋতুতে অর্থ অনুভব দান করে। কিন্তু শ্রাবণ, এ তো তোমারই অন্তর্মনের প্রতিবিম্ব। প্রতিটি মেঘে রয়েছে তোমার হৃদয়ের ব্যাকুলতা, প্রতিটি বৃষ্টির ফোঁটায় রয়েছে তোমার তপস্যার ধ্বনি। আর যখন এই সবুজ ছড়িয়ে পড়ে, মনে হয় যেন তোমার প্রেমগাথাই পৃথিবীতে নেমে এসেছে। মা পার্বতী মৃদু হেসে উঠলেন। তার মুখ এমনভাবে দীপ্ত হচ্ছিল যেন শ্রাবণের প্রথম রোদ্দুরে ফুটে উঠছিল এক কদম ফুল। তিনি কোমল কণ্ঠে বললেন, স্বামী, মনে আছে কি সেই শ্রাবণ, যখন আমি প্রথমবার সোমবতী শ্রাবণ ব্রত পালন করেছিলাম? সেই ব্রতে আমি কেবল নিয়মকানুন পালন করিনি, আমার সমস্ত আত্মাকেও আপনাকে অর্পণ করেছিলাম। একথা শুনে মহাদেবের চোখে এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল, আর তার স্মৃতি বইতে লাগলো এক অমৃত ধারা। কৈলাসের বহু নিচে মৃত্যুলোকের এক ক্ষুদ্র নকুটিরে বসে মা পার্বতী তপস্যা করছিল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তার জিহ্বা থেকে যেন শ্রাবণের বৃষ্টিধারা ঝরছিল। প্রতি সোমবার তিনি বেলপাতা নিবেদন করতেন, কোনো অন্ন গ্রহণ করতেন না, শুধু জলপান করেই উপবাস করতেন। গাছের ছায়ায় বসে মাটির তৈরি শিবলিঙ্গে পূজা করতেন। আর যখনই শ্রাবণের বৃষ্টি এক ফোঁটা তার শরীরে ছুঁয়ে যেত, তিনি বলতেন, হে মহাদেব, আমার এই পূজা ততক্ষণই পূর্ণ হবে না যতক্ষণ না আপনি স্বয়ং এসে তা গ্রহণ করবেন। ঠিক তখনই কৈলাসে শুরু হয় এক দেবতাময় আলোড়ন। দেবলোকে কিছু গাম্ভীর্য পরিবর্তনের বার্তা চলছিল, কারণ এক মানবী তার সসর্ব দিয়ে শিবকে আহ্বান জানাচ্ছিল। তুমি এই ব্রত শুরু করেছো পার্বতী, মহাদেব বলল। এটি সমগ্র সৃষ্টির সকল নারীর জন্য এক নতুন আশার ও শক্তির উৎস হয়ে উঠবে। আমি নিজ হাতে এই ব্রতের কাহিনী প্রতিটি যুগের নারীর কাছে পৌঁছে দেব। বন্ধুরা, এখন কাহিনী থেকে এমন বাঁকে প্রবেশ করেছে যেখানে পার্বতী মা এক অলৌকিক স্বপ্ন দেখেন। সেই রাত ছিল এক শ্রাবণ মাসের বর্ষা মুখর রজনী। কৈলাসের গুহায় শীতল বাতাস বইছিল। পার্বতী মা ধ্যানমগ্ন ছিল। তার মুখে ছিল এক অনুপম শান্তি, চোখে ছিল গভীরতা, আর হৃদয়ে ছিল সমগ্র জগতের সকল নারীর জন্য ভালোবাসা। এই গভীর ধ্যানে তাকে এক দিব্য স্বপ্ন দেখা গেল। স্বপ্নে তিনি দেখলেন এক কিশোরী মেয়েকে, প্রায় 16 বছর বয়সী, শ্যামলা গায়ের রং, মুখে অপূর্ব দীপ্তি, ঠোঁটে কোমল হাসি এবং চোখে ছিল অসীম শ্রদ্ধা। এই কন্যাটি এক ছোট্ট গ্রামের শিব মন্দিরে দাঁড়িয়েছিল। সে পরম ভক্তি করে শ্রাবণের সোমবারের ব্রত পালন করছিল। সে মাটির তৈরি শিবলিঙ্গে গঙ্গা জল ঢাললো, বেলপাতা নিবেদন করলো, আর কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, হে ভোলানাথ, আমি মন্ত্র জানি না, বিধি নিয়ম জানি না, আমার শুধু এটুকু জানা, আপনাকে যদি আমি সত্য হৃদয় দিয়ে আরাধনা করি, তবে জীবনে এমন একজন জীবনসঙ্গী যেন পাই, যিনি আপনার মতো সহজ, সত্যবাদী ও ত্যাগী হোক। এই দৃশ্য দেখে মা পার্বতীর হৃদয়ে দয়ায় ভরে উঠল। তিনি উপলব্ধি করলেন, এই কন্যাটি কোনো সাধারণ মেয়ে নয়, বরং আসন্ন যুগে লক্ষ লক্ষ নারীর প্রতীক, যারা শ্রাবণের এইভাবেই শিবকে আরাধনা করবে। এই বিশ্বাস নিয়ে তিনি স্বপ্ন শেষ হলো। পার্বতী মায়ের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। মহাদেব তার কাছে এসে কোমল কণ্ঠে বলে উঠল, তুমি কি দেখলে সেই কন্যাকে? প্রতিটি যুগে কোনো না কোনো নারী তোমার মতোই প্রেম ও শ্রদ্ধাকারে আমার ব্রত পালন করবে, আর সেই নারী তোমার মতোই পূজনীয় হয়ে উঠবে। মা পার্বতী বললেন, হ্যাঁ স্বামী, তাহলে এই ব্রতের নাম হোক 16 সোমবার ব্রত, যেখানে নারী 16 সোমবার আপনার জন্য উপবাস করবে, আর আমি তার জীবনে আশীর্বাদ হয়ে নেমে আসব। মহাদেব সম্মতির সূচক হয়ে মাথা নাড়লেন। ঠিক সেই সময় আকাশ থেকে এক দিব্য ধ্বনি প্রতিধ্বনিত হলো। যে নারী শ্রদ্ধা ও প্রেম সহকারে 16 সোমবার ব্রত পালন করবে, সে স্বামীরূপে শিবের মতো পুরুষ লাভ করবে এবং তার জীবন সুখ, প্রেম ও শান্তিতে ভরে উঠবে।
এখন কাহিনী প্রবেশ করছে এক গ্রামের এক বিধবা নারী সত্যবতীর জীবনে। তিনি জীবনের সকল কষ্ট থাকা সত্ত্বেও মহাদেবের প্রতি অটল ভক্তি রাখতেন। তার নাম ছিল সত্যবতী। তিনি প্রতি সোমবার নদীর ধারে যেতেন এবং একটি শিবলিঙ্গ পূজা করতেন। তিনি নিজের স্মৃতিতে অক্ষয় রেখে প্রার্থনা করতেন, হে মহাদেব, আমি আপনার কাছে কোনো বর চাই না, শুধু একটা প্রার্থনা করি, আমার কন্যার যেন এমন একজন জীবনসঙ্গী জোটে যিনি আপনার মতোই সৌভাগ্যশালী এবং মহৎ হোক। মহাদেব কৈলাস থেকে মা পার্বতী ও মহাদেব এই দৃশ্য দেখছিলেন। মা পার্বতী মৃদু হেসে বললেন, স্বামী, সত্যবতীর মতো মায়েরা এই ব্রতকে সারা সমাজের কাছে পৌঁছে দেবে। সত্যবতীর কন্যা আর্যা ছিল এক তেজস্বিনী ও সহজ সরল মেয়ে। তার মনে ছিল না কোনো রাজকুমারের স্বপ্ন, না ছিল কোনো ঐশ্বর্যের আকাঙ্ক্ষা। তার হৃদয় ছিল শুধু ভোলানাথের প্রতিচ্ছবি। প্রতি সোমবার ভোরে মা সত্যবতী তাকে জাগিয়ে নদীর পাড়ে নিয়ে যেতেন, যেখানে মা মেয়ে একসাথে মাটি দিয়ে শিবলিঙ্গ গড়ে পূজা করতেন। আর্যার হাতে থাকতো কাপা কাপা ফুলের এক ঠোঁটে শুধু এক প্রার্থনা, হে ভোলানাথ, আপনি যেমন সরল, সত্যবাদী ও নিবেদিত প্রাণ, আমাকেও তেমনই একজন জীবনসঙ্গী দিন। আমার জীবনেও দিন সেই সত্য প্রেম যেমনটি মা পার্বতী পেয়েছিলেন। কৈলাস থেকে শিব পার্বতী এই দৃশ্য দেখছিলেন, আশীর্বাদ বর্ষণ করতে লাগলেন। মা পার্বতী বললেন, স্বামী, দেখুন তো কি নিষ্পাপভাবে এই কন্যা আমাকে তার আদর্শ মনে করে। তবে কি এখন সময় হয়নি আপনার কৃপা প্রদানের? মহাদেব মৃদু হেসে বললেন, এই কন্যার তপস্যা পূর্ণ হয়েছে, এবার আমি তাকে সেই বর দেব যা সে হৃদয় থেকে চেয়েছে, একজন সত্যিকারের নির্মল জীবনসঙ্গী, যে আমারই এক অংশ। এদিকে সেই গ্রামে এক যুবক ছিল, নাম নীলকান্ত। সে ছিল এক অনাথ, যিনি মন্দিরেই বড় হয়েছিল এবং ভক্তির মাঝেই বেড়ে উঠেছিল। তার মনোবাসনা একটাই, শিবের নির্বদ্ধ ছিল। তার শ্রাবণের সোমবারগুলি ছিল তার কাছে এক বড় উৎসব। এক সোমবার সকালে যখন আর্যা নদীর তীরে পূজা করছিল, অদূরে নীলকান্ত শিবলিঙ্গে অভিষেক করছিল। হঠাৎ তাদের চোখাচোখি হলো। এক মুহূর্তের জন্য যেন সময় স্থির হয়ে গেল। কোনো কামনা ছিল না, কোনো দাবি ছিল না, শুধু এক মধুর শান্তি, যেন দুই আত্মা তাদের উৎসকে চিনে ফেলেছে। মা পার্বতী বললেন, স্বামী, এখন কি সময় হয়েছে এই দুই আত্মাকে জীবনসঙ্গী করে তোলা যাক? মহাদেব বললেন, হ্যাঁ দেবী, এই মিলন কোনো কাকতালীয় নয়, এটি আমার ব্রতের ফল, এই শ্রাবণ মাসে তপস্যার পরিণতি। সে রাত্রেই আর্যা একটি স্বপ্ন দেখল। স্বপ্নে মা পার্বতী নিজে এসে বলল, হে কন্যা, তোমার ভক্তি শিবকে প্রসন্ন করেছে। তোমার জীবনে যে প্রেম আসবে তা পৃথিবীর সমস্ত প্রেমের চেয়ে মহৎ হবে, কারণ সেটি ত্যাগ ও ভক্তির উপর প্রতিষ্ঠিত। নীলকান্তই তোমার নিজের শিবাংশ। সকাল হতেই এক অলৌকিক ঘটনা ঘটল। মন্দিরের পুরোহিত নিজে এসে সত্যবতীকে বললেন, হে কন্যা, এই প্রস্তাব যেন স্বর্গ থেকেই এসেছে। নীলকান্ত আর্যার বিবাহ শিব পার্বতীরই ইচ্ছা। সমগ্র গ্রামে উৎসবের আবহ ছড়িয়ে পড়ল। কোনো আড়ম্বর ছিল না, না ছিল কন্যা বা পণের দাবি। এ ছিল এক বিশুদ্ধ প্রেম ও ভক্তির বিবাহ। বিবাহের বেদিতে যখন আর্যা ও নীলকান্ত শিবলিঙ্গের সামনে প্রতিজ্ঞা করল, তখন আকাশ থেকে ফুল বর্ষিত হতে লাগলো, আর মন্দিরের ঘণ্টাগুলি আপনা আপনি বেজে উঠল। বন্ধুরা, এখন শ্রাবণের এক সেই অলৌকিক রূপে প্রবেশ করব আমরা, যখন আমি আপনাদের শোনাবো এক রানী 16 সোমবার ব্রতের আশ্চর্য কাহিনী। বন্ধুরা, রাজধানীর উত্তরে অবস্থিত এক সমৃদ্ধ রাজ্য। সেই রাজ্যের মহারানী প্রিয়দর্শিনী বহু বছর ধরে সন্তান প্রাপ্তির জন্য ব্যাকুল ছিল। রাজা ছিলেন বলবান, ধার্মিক এবং প্রজাবৎসল। তবুও তাদের জীবনে ছিল এক অপূর্ণতা, এক সন্তানের অভাব, যে তাদের বংশকে এগিয়ে নিয়ে যাবে। মহারানী প্রতিদিন মন্দিরে যেতেন, সন্তদের আশীর্বাদ নিতেন, যজ্ঞ হবন করতেন, তবুও কখনো তার গর্ভে সন্তান স্থায়ী হতো না। একদিন তিনি মহলের পেছনে শিবকুণ্ডে ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন। সেখানে এক বৃদ্ধা তার সঙ্গে দেখা করলেন। পুজো পিঠ, কিন্তু চোখে ছিল দীপ্ত। বৃদ্ধা মৃদু হেসে বললেন, হে কন্যা, আপনি কি জানেন এই শ্রাবণ মাস চলছে এখন, এবং এই শ্রাবণ মাসে যে নারী 16 সোমবার ব্রত পালন করে তাকে স্বয়ং মহাদেব বর প্রদান করে। আপনাকেও এই ব্রত করা উচিত। মহারানী প্রিয়দর্শিনী বৃদ্ধার চরণ ধরে বললেন, মা, কৃপা করে আমাকে এই ব্রতের পূর্ণ নিয়ম বলুন। বৃদ্ধা স্নেহ ভরে বললেন, হে কন্যা,
প্রত্যেক সোমবার সকালবেলা স্নান করে বিশুদ্ধ বস্ত্র পরিধান করো। তারপর শিবলিঙ্গে বেলপাতা, অক্ষত, জল, দুধ ও নিবেদন করো। দিনব্যাপী উপাস রাখো। সন্ধ্যায় শিব পার্বতীর কাহিনী শোনো। রাতে ওম নমঃ শিবায় জপ করতে করতে নিদ্রা যাও। এভাবেই 16টি সোমবার পালন করো। শেষে সোমবার ব্রাহ্মণকে আহার ও দান দিয়ে শিব পার্বতীর কাহিনী পাঠ করে ব্রত সমাপ্ত করো। মহারানী সেই মুহূর্তেই প্রতিজ্ঞা করলেন, যতদিন না আমার কোল ভোলানাথের কৃপায় পুত্ররত্নে পূর্ণ হয়, আমি প্রতিটি সোমবার পালন করব এবং নিজে গিয়ে শোনাবো শিব পার্বতীর কাহিনী। দিন যেতে লাগলো। মহারানীর হৃদয় শিব শক্তিতে ডুবে গেল। প্রতিটি সোমবার যেন রাজপ্রসাদ শিবময় হয়ে উঠল। রাজা নিজে বিল্লপত্র সংগ্রহ করে আনতেন। রাজপুত্রের আকাঙ্ক্ষায় এখন আরও কেবল কামনা নয়, এ ছিল এক ভক্তিমূলক যাত্রা। 16তম সোমবার রাত্রে শিব ও পার্বতী মহারানীর স্বপ্নে এলেন। মহাদেব বললেন, প্রিয়দর্শিনী, তোমার ব্রত সফল হয়েছে। পার্বতী তোমার গর্ভে নিজের অংশ থেকে প্রাণ সঞ্চার করেছে। তোমার গর্ভজাত সন্তান হবে ধর্ম, ন্যায় ও প্রেমের প্রতীক। সকাল হতেই সারা রাজপ্রাসাদ আলোয় দীপ্তি হয়ে উঠল। মহারানীর গর্ভে অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে। 9 মাস পর জন্ম নিল এক দীপ্তমান পুত্র, যার মুখমণ্ডলে এমন আভা ছিল যে স্বয়ং পণ্ডিতরা বললেন, এই সন্তান শিবের অংশ, এক অবতার। সেদিন থেকেই সমস্ত রাজ্যের 16 সোমবার ব্রত উৎসব শুরু হলো। প্রতিটি নারী এই ব্রত গ্রহণ করলেন। প্রতিটি ঘরে প্রবেশ করলো প্রেম, সমৃদ্ধি ও ভারসাম্য। বন্ধুরা, কাহিনী এগিয়ে যাক এক সাধারণ কৃষকের দিকে, যার নাম ছিল ধর্ম। এক ক্ষুদ্র গ্রাম, চারিদিকে ফাটল ধরা শুকনো মাটি, এক ফোঁটা জলের জন্য হাহাকার, পশু পাখি ক্লান্ত, ক্ষেত মরুভূমি। ধুম্র প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করতেন, হে ভোলানাথ, আমার জমি কি চিরকাল এমন অনাহারে শুকিয়ে থাকবে? সেদিন ছিল শ্রাবণের প্রথম সোমবার। গ্রামের নারীরা শিব মন্দিরে গিয়ে ব্রত করছিলেন, বিল্লপাত্রা নিবেদন করছিলেন। ধর্ম মন্দিরের এক পাশে চুপ করে বসেছিলেন। চোখ বন্ধ করে মুখে উচ্চারিত হচ্ছিল ওম নমঃ শিবায়। ঠিক তখনই মন্দিরে প্রবেশ করলেন এক বৃদ্ধ সাধু। তার জটা জুটে গঙ্গা জলের ফোঁটা, চোখে ছিল করুণাময় দৃপ্তি। সাধু বলল, পুত্র, কিসের এত চিন্তা তোমার? ধর্ম বলল, বাবা, ক্ষেত শুকিয়ে যাচ্ছে, পশু মরছে, শ্রাবণেও বৃষ্টি নেই। আমি দরিদ্র বটে, কিন্তু ভোলানাথের সবুজ দেখতে চাই। বাবা হেসে বললেন, তুমি 16 সোমবার ব্রত করো। শিব তো এমন দয়ালু, তোমার প্রেমে সে পড়বেই, নিজেই তার জমিতে শ্রাবণ নিয়ে আসবে। তোর ভক্তি যদি সত্য হয়, তাহলে মাটিতেই আশীর্বাদ হয়ে উঠবে। ধুম্র তৎক্ষণাৎ প্রতিজ্ঞা করল, প্রতিটি সোমবার সে মন্দিরের মাটি দিয়ে শিবলিঙ্গ বানাবে, তাতে জল, বিল্লপত্র এবং নিজের শ্রম নিবেদন করবে। টাকার অভাবে সে উপবাসেই থাকত, তবু ওম নমঃ শিবায় জপ করে নিজের খেতে ঘুমিয়ে পড়ত। দিন যেতে লাগলো। ধীরে ধীরে আশেপাশে শুকনো জমির মাঝখানে ধর্মক্ষেত সবুজ অঙ্কুর দেখা দিতে লাগলো। পাশের কৃষকরা তো বিস্মিত, এই শুকনো মাটিতে কিভাবে ফসলের অঙ্কুর ফুটল? 16তম সোমবার রাত্রে ধর্ম স্বপ্নে এলো শিব মা পার্বতী। শিব বললেন, ধর্ম, তোমার ভক্তি আমার আত্মা পর্যন্ত পৌঁছে গেছে। তোমার ক্ষেত এখন থেকে প্রতি শ্রাবণ সবার আগে সবুজ হবে। তোমার গ্রামে আর কখনো খরা আসবে না। তোমার ভক্তি মেঘদের আটকে ফেলেছে। সকাল হতেই ধর্মুর ক্ষেতে এক ঘন কালো মেঘ জমে উঠল, বজ্রধ্বনি বাজল এবং শুরু হলো প্রবল বর্ষণ। এমন বৃষ্টি যাতে গোটা গ্রাম নৃত্যে আনন্দে ভেসে উঠল। মাটি ভিজল, নদী উপচে উঠল, পশুরা আনন্দে চিৎকার করলো, আর ধর্ম পুড়ে খড়ে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ধ্বনি অনুরণিত হতে লাগলো। সখীরা দেখল, 16 সোমবার ব্রত কেবল কোনো মানত পূরণের পথ নয়, এ এক উপায় জীবনের সবুজায়ন ও আত্মার শিবময়তায়। যেই এই ব্রতকে প্রেম ও শ্রদ্ধা সহকারে পালন করবে, তার জীবনে অলৌকিক ঘটনা ঘটবেই। যেমন শ্রাবণের বৃষ্টি এসে মাটি ভিজিয়ে দিয়ে যায়, আজ শিব পার্বতী প্রেমময় কাহিনী এখানেই সমাপ্ত হয়েছে। এই কাহিনীতে ছিল শ্রদ্ধার অঙ্গীকার, ব্রতের শক্তি আর শিব শক্তির অমর প্রেম। যদি এই কাহিনী আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে তা আপনার প্রতিটি বন্ধুকে শুনিয়ে দিন। এটি শুধু এক গল্প নয়, এটি মহাদেবের কৃপাধারা। প্রতিটি শ্রাবণ আসুক শিবের কৃপা দিয়ে, প্রতিটি বন্ধুরা পান মা পার্বতীর প্রেম। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে একদমই ভুলবেন না।